দিয়েছে। কোনো কিছুতে আপনার মন বসে না, আপনি কোরআন নিয়ে বসে যান। কোরআন না বুঝলেও কোরআন তেলাওয়াত শুরু করতে দেরি আল্লাহ পাক আপনার অন্তরে প্রশান্তি নাজিল করতে দেরি করবে না। ভারতের একজন অমুসলিম, যিনি কি বলে চিত্র জগৎ অর্থাৎ সিনেমা টিনেমা এগুলো করে, পত্রিকায় দেখেছি উনি বলছেন তার মন্তব্য যে আমার মনটা যখন খারাপ থাকে আমি মুসলমানদের কোরআন নিয়ে বসে যাই, আমি যখন মুসলমানের কোরআন তেলাওয়াত করতে শুরু করে দেই আল্লাহ পাক আমার হৃদয়টা শান্তিতে ভরে দেয়। সুবহানাল্লাহ বলে। সেই কোরআন আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। কেন কোরআন পড়লে আপনার হৃদয় প্রশান্ত হয়? মানুষের কষ্ট দুই জায়গায়, একটা হচ্ছে মন আর একটা হচ্ছে দেহ। দেহ খারাপ বলে দেহের সুস্থতাকে বলা হয় সুস্থি, আর অন্তরের সুস্থতাকে বলা হয় প্রশান্তি। ঠিক কিনা বলে? আপনার দেহটা অসুস্থ হলেও আপনি মোটামুটি চলতে পারবেন, কিন্তু আপনার যখন মনটা ভেঙে যায়, মনে করেন আপনার ক্যান্সারে আক্রান্ত, যতদিন আপনি জানেন না যে আপনার ক্যান্সার হয়েছে ততদিন আপনি দিব্যি ভালো মানুষের মতো চলাফেরা করছেন। ঠিক কিনা বলেন? অসুস্থতা কিন্তু ছিল আপনার, কিন্তু হঠাৎ করে অন্য কোনো কারণে ডাক্তারের কাছে গিয়ে যখন পরীক্ষা করলেন, ডাক্তার বলল আপনার তো ক্যান্সার হয়েছে। এই কথাটা শুনতে দেরি আপনি আর হাঁটতে পারবেন না। ঠিক কিনা বলেন? এখন আর আপনি হাঁটতে পারতেছেন না। এমন বহুত কেস আছে, ডায়াবেটিস অনেক বেশি, তার কোনো অসুবিধা নাই। যখনই ডাক্তার বললো আপনি কেমন করে হাঁটেন, আপনার তো ডায়াবেটিস, বিকাল থেকে আর উঠতে পারেন না, আমার ডায়াবেটিস হয়েছে, হায় হায় আমি কি করবো। ঠিক কিনা বলেন?